খুব চমৎকার একটা রাস্তা দিয়ে যাচ্ছি, গ্রামের মেঠোপথ বলা চলে। তবে সুজন যে রাস্তাটা দিয়ে আমাদেরকে আনতেছে এটা মোটামুটি কুয়াকাটা যেতে আমাদের 20 কিলোমিটারের মতো রাস্তা আমাদের সেভ হচ্ছে। সবচাইতে বড় অ্যাডভান্টেজ এটা। এবং আমাদের যেতেও খুব অতটা খারাপ লাগছে না, খুবই ভালো লাগছে। খুব চমৎকার চমৎকার গাছগাছালি। এই যে ইমন গেল। নিশান ভাই আমাকে ওভারটেক করলো। একটা বৃষ্টি ভেজা গন্ধ, চমৎকার লাগছে। হুম হুম। বাহ, গ্রামের বাজার, ছোট্ট একটা বাজার। রাস্তাটা কিন্তু অসাধারণ, তবে শুধু 20 কিলো কমছে তা না, এরকম একটা রাস্তা দেখলাম। প্রকৃতি গ্লাস না করলেই নয়, আমি তো গ্লাস অনেক আগে, ন্যাচারাল হাওয়াটা নিতে হবে না। মাছ ধরার বিশাল বলে আমাদের আমাদের ওদিকেও ছিল, এখন কম। এখন আসলে আগের মতো খালে নিলে মাছ পাওয়া যায় না। আমাদের পাশের মাছের যে খালটা না, এটা দেখলো ওই খাল থেকে ভাটি জাল দিয়ে ইনশাল্লাহ এই ট্যুরটা শেষ হলে কিছুদিন ওয়েট করে আমাদের সুজনের বাইকটা কেনা হলে আমরা সিলেটের দিকে একটা অ্যাটেম্প নেব। সিলেট শ্রীমঙ্গল মৌলভীবাজার, মানে যতটুকু কাভার করা যায়। আসলে বাইক নিয়ে বের হলে ট্যুরে বের হলে একটা অ্যাডভান্টেজ, সেটা হচ্ছে যে কোনো জায়গায় যেতে পারছি, যে কোনো জায়গায় থামতে পারছি, নিজেদের মতো করে সময় এক্সপ্যান্ড করতে পারছি। এটাই আসলে বাইকারদের এই একটা মজা। হুম, এই ধরনের রাস্তা সেটাই। যাক, ভিডিওটা আর কিছুক্ষণ রাস্তা উপভোগ করি, দেন তারপর আবার মেন রোডে গিয়ে ভিডিও হবে। হুম। না, এটা দেখা লাগবে না, এটা আমি ইয়ে করছি, আছে আমার কাছে। আলহামদুলিল্লাহ। ভিডিও হচ্ছে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমরা ঢাকা বরিশাল হাইওয়েতে উঠে গেলাম এইমাত্র। আর সবচেয়ে মজার বিষয়, এই বরিশালে যাচ্ছি, বরিশালের কেউ নাই, কিন্তু আমাদের সাথে দুইজন রাইডার আছে, আমাদের ইমন আর নিশান, দুটোই হচ্ছে নোয়াইল্লা, একেবারে দুটোই হলো। এবং এবং আমিও এখানে বরিশালে প্রথম যাচ্ছি। বেসিক্যালি দক্ষিণবঙ্গের এই জায়গায় আমার কখনো আসা হয় নাই। ওই ঢাকা, কক্সবাজার, চিটাগাং আর গত বছর এই বান্দরবন পর্যন্ত গিয়েছিলাম, বাট কখনো বরিশাল, নোয়াখালী, কুমিল্লায়, মানে এইসব। চমৎকার রাস্তা, খুব সাবধানে চালাতে হবে, কোনো তাড়াহুড়া নাই। ওয়েদারটা খুব ভালো লাগছে, আর বিশেষ করে গাছগুলো দেখে খুবই চমৎকার লাগছে।
পটুয়াখালী 98 আর বরিশাল 50। হাইওয়ে রাস্তাটা দেখতে সমস্যা। হ্যাঁ, দারুণ। হুম হুম। আপনি যে স্কুলের থেকে ওই যে সেটি বলে রাখে ওইখানে নেমে যাবো ওইখান থেকে আমাদের অ্যাটলিস্ট ক্রিকেট নিয়ে রাখা দরকার বলে এমন একটা আমি ভ্যানের পিছে পিছে আসতেছি, আমার ক্যামেরা অন তো। ওনাদের হাসিটা উঠে গেছে আমার মোবাইলে, মোবাইলে বলে এই ক্যামেরাতে গোপ্রোতে। না না, আমি স্পষ্ট শুনতে পাচ্ছি, আপনি একটা ক্লিক করেন তাহলে ঠিক।